এই দেশের মানুষ হয়তো নিজেদের দেশের ইতিহাস ভুলে যেতে পারে, কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপের প্রতিটি ম্যাচের পরিসংখ্যান তাদের নখদর্পণে। ফুটবল এখানে কেবল খেলা নয়, আর লিওনেল মেসি এখানে কেবল একজন খেলোয়াড় নন, তিনি এক অলিখিত ধর্ম, এক অঘোষিত উপাস্য। কিন্তু এই অন্ধ প্রেমের উল্লাসে মত্ত থাকা বাংলাদেশের তরুণরা কি জানে, তারা যে আকাশি সাদা জার্সি পরে উল্লাস করছে, সেই পতাকার ছায়াতলে আজ কি ভয়ঙ্কর এক দানবীয় শক্তির উত্থান ঘটেছে? তারা কি জানে যে দেশের জয়ে তারা চোখের জল ফেলে, সেই দেশ আজ কাদের কাঁধে হাত রেখে ফিলিস্তিনিদের শিশুদের রক্ত নিয়ে হোলি খেলছে? যে দেশটিকে বাংলাদেশের কোটি কোটি মানুষ অন্ধের মতো ভালোবাসে, সেই দেশের সর্বোচ্চ নেতা আজ নিজেকে সবচেয়ে বড় ইহুদিবাদী হিসেবে গর্ব ভরে ঘোষণা করছেন। যে মুহূর্তে ফিলিস্তিনের হাজার হাজার ফিলিস্তিনি শিশু, নারী ও বৃদ্ধকে ইসরায়েলি বাহিনী নির্মমভাবে হত্যা করছে, যে মুহূর্তে পুরো বিশ্ব ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে রাস্তায় নেমেছে, ঠিক সেই মুহূর্তে আর্জেন্টিনার প্রেসিডেন্ট তেল আবিবের পাশে দাঁড়িয়ে তাদের পিঠ চাপড়ে দিচ্ছেন। তিনি শুধু সমর্থন দিয়েই থামেননি, তিনি এই সমর্থনকে এক ধর্মীয় উন্মাদনার পর্যায়ে নিয়ে গেছেন। মিলিয়ে এর কথার অর্থ কি? এর কথার অর্থ হলো, ফিলিস্তিনের মাটিতে যা কিছুই ঘটুক না কেন, যত রক্তই ঝরুক না কেন, আর্জেন্টিনা সবসময় ইসরায়েলের পক্ষে থাকবে। কারণ তারা এটিকে নিছক কোনো রাজনৈতিক বিষয় হিসেবে দেখছে না, তারা এটিকে একটি পবিত্র যুদ্ধ বা হোলি ওয়ার হিসেবে নিয়েছে। কট্টর উদারতাবাদী চিন্তাবিদ হান্স হারমেন হোপে যখন মিলেইয়ের এই উগ্র ইসরায়েলপন্থী অবস্থানের তীব্র সমালোচনা করেছিলেন, তখন মিলেই তাকে স্রেফ তাচ্ছিল্য ভরে উড়িয়ে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইসরায়েলের প্রতি সমর্থন জানাতে তিনি গর্ববোধ করেন এবং কোনো সমালোচনাই তাকে টলাতে পারবে না। তিনি নিয়মিত ইহুদি ধর্মের শীর্ষ নেতাদের সঙ্গে পরামর্শ করেন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের কাছ থেকে দিক নির্দেশনা নেন। এক কথায়, আর্জেন্টিনা আজ পরিণত হয়েছে ইসরায়েলের এক বিশ্বস্ত দাসে। বাংলাদেশের যে তরুণেরা শুক্রবার জুম্মার নামাজের পর গাজার মজলুম মুসলমানদের জন্য চোখের জল ফেলে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয়, তারাই এবার শুক্রবার রাতে মেসির জয়ে আনন্দে মিষ্টি বিলায়। এর চেয়ে বড় হিপোক্রেসি বা ভণ্ডামি আর কি হতে পারে? একটু ইতিহাসের পাতা উল্টানো যাক। লিওনেল মেসির সাথে ইসরায়েলের সম্পর্ক আজকের নয়। 2018 সালে জেরুজালেমে আর্জেন্টিনা এবং ইসরায়েলের মধ্যে একটি প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল। সে সময় ফিলিস্তিনিদের তীব্র প্রতিবাদে ম্যাচটি বাতিল হয়, কিন্তু মেসি বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ইসরায়েল প্রীতি তাতে একটুও কমেনি। মেসি যখন ইসরায়েলে যান, তখন তিনি হাসি মুখে ইহুদিদের পবিত্র দেয়াল ওয়েলিং ওয়ালে গিয়ে মাথায় কিপ্পা, ইহুদিদের ঐতিহ্যবাহী টুপি পরে প্রার্থনা করেন। তার সেই ছবি সারা বিশ্বের ইসরায়েলি মিডিয়া গর্বভরে প্রচার করে। ইসরায়েলের ধনকুবের এবং স্পন্সরদের সাথে মেসির বিলিয়ন ডলারের ব্যবসায়িক সম্পর্ক। যে ইসরায়েলি স্টার্টআপগুলো ফিলিস্তিনিদের ওপর নজরদারি করার প্রযুক্তি বানায়, তাদের অনেকের সাথেই পরোক্ষভাবে জড়িয়ে আছে পশ্চিমা কর্পোরেট বিশ্ব, যাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্বয়ং লিওনেল মেসি। আর গাজার শিশুরা যখন বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তখন এই ফুটবল দেবতার মুখ থেকে কি একটি শব্দ বের হয়েছে? ফিলিস্তিনের পক্ষে কি একটি সহানুভূতিমূলক পোস্ট তিনি দিয়েছেন? না, তিনি চুপ। কারণ তিনি জানেন তার দেশের প্রেসিডেন্ট হাবিয়ে মিলেই ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু। তিনি জানেন তিনি নীরব থেকে মূলত ইসরায়েলের এই বর্বরতাকেই সমর্থন দিয়ে যাচ্ছেন। আর আমরা বাংলাদেশের বোকা ফ্যানরা সেই নীরব বিশ্বাসঘাতকের ছবি বুকে ধারণ করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। বাংলাদেশের প্রতিটি আর্জেন্টিনা সমর্থকের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের প্রশ্ন করা উচিত, আমরা আসলে কাদের সমর্থন করছি? আমরা বলি খেলাকে রাজনীতির সাথে মেশাবেন না, কিন্তু মিলেই কি খেলাকে রাজনীতির বাইরে রেখেছেন? তিনি তো আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধান হিসেবেই এই ঘোষণা দিয়েছেন। যখন পুরো আর্জেন্টিনা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, তখন আপনি কিভাবে আকাশি সাদা জার্সিকে শুধু খেলা বলে চালিয়ে দেবেন? এই দ্বিচারিতা, এই মেরুদণ্ডহীনতা আমাদের পুরো জাতিকে বিশ্বের সামনে এক হাস্যকর বস্তুতে পরিণত করেছে। ফিলিস্তিনিরা যখন দেখে যে বাংলাদেশের মানুষ তাদের জন্য কাঁদছে, আবার পরক্ষণে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র দেশ আর্জেন্টিনার জয়ে রাস্তায় নেমে নাচানাচি করছে, তখন তারা আমাদের এই সস্তা আবেগ নিয়ে কি ভাবে? মেসি হয়তো অনেক বড় ফুটবলার, তার বা পায়ের জাদু হয়তো মোহনীয়, কিন্তু একজন মানুষের একটি দেশের নীতি ও মানবতার বিরুদ্ধে যখন দাঁড়ায়, তখন সেই জাদুকে বর্জন করার মতো সাহস কি আমাদের নেই? নাকি আমাদের বিবেক ওই ফুটবলার জার্সির কাছে চিরকালের জন্য বন্ধক রাখা হয়ে গেছে? আর যদি আপনি একজন সত্যনিষ্ঠ মানুষ হন, তবে আপনার বুকে ওই আকাশি সাদা জার্সিটা একটা জ্বলন্ত কয়লার মতো বিঁধতে বাধ্য। ভাবুন সেই দৃশ্যটার কথা। ফিলিস্তিনের কোনো এক ধূলিসাৎ হওয়া হাসপাতালের নিচে চাপা পড়ে আছে একটি 5 বছরের শিশু। তার শরীরে রক্ত, চোখে আতঙ্ক, তার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে ইসরায়েলি ড্রোন। আর ঠিক সেই মুহূর্তে আটলান্টিকের ওপারে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ে মিলেই ইহুদি রাব্বিদের সাথে শ্যাম্পেইনের গ্লাস হাতে নিয়ে ইসরায়েলের বিজয় কামনা করছেন। আর সেই একই সময়ে আপনি ঢাকার রাস্তায় দাঁড়িয়ে আর্জেন্টিনার জয়ে আতশবাজি ফোটাচ্ছেন। এই দৃশ্যপট কি আপনার বিবেককে একটু দংশন করে না? আপনার কি একবারও মনে হয় না যে আপনি আসলে ওই ফিলিস্তিনি শিশুটির হত্যাকারীদেরই পরোক্ষভাবে উদযাপন করছেন?